শাকিল, এবারের ভোটের হাওয়া তো বেশ গরম। তোর অফিসের লোকজনের মধ্যে কি আলোচনা শুনি? বাবা, সবাই তো পরিবর্তন চাচ্ছে, কিন্তু ভোট কাকে দেবে সেটা নিয়ে সবাই দ্বিধায়। আপনি তো সারা জীবন একটা নির্দিষ্ট আদর্শ মেনে চললেন, এবার কি ভাবছেন? দেখ বাবা, আদর্শ ছাড়া মানুষ বাঁচে না। আমি অনেক ভেবে দেখলাম, নৈতিকতা আর সুশাসনের জন্য এবার জামায়াতে ইসলামীকে বিবেচনা করা দরকার। জামায়াত? কিন্তু বাবা, এদের নিয়ে তো অনেক বিতর্ক। আপনি হঠাৎ কেন এমনটা ভাবছেন? বিতর্ক সব দলেই থাকে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং আদর্শ নিয়ে সবসময়ই আলোচনা সমালোচনা চলে। সেটা ঠিক, তাদের সাংগঠনিক শক্তি বা কর্মীদের শিষ্টাচার ভালো। কিন্তু বাবা, আমরা তো একবিংশ শতাব্দীতে বাস করছি। রাজনৈতিক দলগুলোর ধ্যানধারণা কি বর্তমান বিশ্ব বা তরুণ প্রজন্মের সাথে যায়? বিশেষ করে তাদের রাজনৈতিক ইতিহাস নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন আছে। দেখ শাকিল, ইতিহাসের ভুল ত্রুটি নিয়ে বড় বড় পণ্ডিতদের নানা মত আছে। বর্তমান প্রেক্ষাপট চিন্তা কর, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম দেখ। আমি মানছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো দিকও আছে, কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা নিয়ে। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। সেটাকে যখন ভোটের বাক্সে নেওয়া হয়, তখন কি বৈষম্য সৃষ্টি হয় না? বিভিন্ন দল ধর্মকে নানাভাবে তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করে। তুই কি মনে করিস না যে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নৈতিক ভিত্তি দরকার? আজ আইনের শাসন নেই কেন? কারণ মানুষের মনে ভয় নেই। নৈতিকতার যুক্তিটা আমি বুঝি, কিন্তু একটি আধুনিক রাষ্ট্রে তো সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের শাসনে কি সংখ্যালঘুরা নিরাপদ বোধ করবে, বা নারীদের স্বাধীনতার জায়গাটা কেমন হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামী শাসন ব্যবস্থায় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের ওপর সবচেয়ে বেশি থাকে। আর নারী অধিকারের কথা যদি বলিস, ইসলাম তো নারীকে সম্মান দিয়েছে। তারা নারী শিক্ষা বা কর্মসংস্থানের বিরোধী নয়, তারা শুধু শালীনতা বলে। তুই কি সমাজ থেকে অশ্লীলতা আর বেহায়াপনা দূর করতে চাস না? অবশ্যই চাই, কিন্তু স্বাধীনতার সংজ্ঞা তো একেকজনের কাছে একেক রকম। তবে আমি এটা খেয়াল করেছি যে প্রাকৃতিক দুর্যোগ বা সংকটের সময় অনেক রাজনৈতিক দলের কর্মীরা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। এমনকি গত বন্যায় আমি নিজেই দেখেছি তারা যেভাবে দুর্গত এলাকায় কাজ করেছে সেটা প্রশংসনীয়। এই তো পয়েন্টে এসেছিস। যারা বিপদে মানুষের পাশে দাঁড়াতে জানে তারাই তো দেশ চালানোর যোগ্য। তারা গঠনমূলক কাজ করে। তুই যদি বিভিন্ন দলের নির্বাচনী ইস্তেহার পড়িস, দেখবি সেখানে অর্থনীতি আর সুশাসন নিয়ে চমৎকার পরিকল্পনা আছে। আচ্ছা বাবা, ধরলাম তাদের নিয়ত ভালো, কিন্তু আন্তর্জাতিক মহলে তাদের যে নেতিবাচক ইমেজ, সেটা কাটিয়ে তারা কিভাবে দেশকে এগিয়ে নেবে? বিনিয়োগ কি আসবে? দেখ, তুরস্ক বা মালয়েশিয়ার দিকে তাকা। সেখানেও ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় এসে দেশকে কত উপরে নিয়ে গেছে। মূল কথা হলো সততা। শাসক যদি চোর না হয়, তবে বিদেশের বিনিয়োগ এমনিতেই আসবে। অনেক রাজনৈতিক দল অন্তত আমানত রক্ষা করতে জানে। আপনার কথাগুলো যুক্তিযুক্ত। বিশেষ করে বর্তমান রাজনৈতিক শূন্যতায় একটা ক্লিন ইমেজের দলের প্রয়োজন আছে। কিন্তু তরুণ ভোটাররা চায় প্রযুক্তি, সৃজনশীলতা আর বৈশ্বিক সংহতি। বিভিন্ন রাজনৈতিক দল কি পারবে তরুণদের এই পালস বুঝতে? সেই দায়িত্ব তোদের মতো তরুণদের। তোরা যদি ভালো দলে যোগ না দিস বা ভোট না দিস, তবে মেধাবীরা রাজনীতিতে আসবে না। আমি তোকে জোর করছি না, শুধু বলছি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা কর। গত কয়েক বছরে তুই কি পেলি, আর কারা নিঃস্বার্থভাবে তোর পাশে ছিল সেটা ভাব। আমি আসলে ওদের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করিনি, শুধু অন্যদের কথা শুনে একটা ধারণা করে রেখেছিলাম। আপনার সাথে কথা বলে মনে হচ্ছে ওদের ওয়েবসাইট বা ইশতেহারটা একবার পড়া উচিত। সেটাই তো চাই, অন্ধভাবে কাউকে সমর্থন করার দরকার নেই। তুই শিক্ষিত ছেলে, বিভিন্ন দলের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পড়ে দেখিস। মানুষের সমালোচনা আর বাস্তব কাজের মধ্যে তফাত আছে। ঠিক আছে বাবা, আমি কালকেই ওদের সাম্প্রতিক কাজগুলো নিয়ে একটু রিসার্চ করব। আসলে আমাদের দেশে তো তথ্যের চেয়ে প্রোপাগান্ডা বেশি চলে। ঠিক বলেছিস, দেশটা আমাদের সবার, আর ভোট দেওয়াটা একটা পবিত্র আমানত। যাকে ভোট দিলে দেশের মঙ্গল হবে তাকেই দিস। তবে আমার অভিজ্ঞতা বলে এবার একটা শক্ত নৈতিক ভিত্তি থাকা দলকে সুযোগ দেওয়া দরকার। আপনার সাথে আলোচনাটা খুব ভালো হলো, অনেক কিছু নতুনভাবে ভাবার সুযোগ পেলাম। এবার চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তোরা সচেতন হলেই দেশ বদলাবে। বাবা, দেখ বাবা, জীবনটা একটা আমানত, আর ভোট দেওয়াটাও একটা বড় আমানত। মানুষ যখন কাউকে বেছে নেয়, তখন সে আসলে তার নিজের এবং দেশের ভাগ্য একজনের হাতে তুলে দেয়। সেটাই তো সমস্যা। সবাই তো বলে তারা ভালো, আমরা বুঝব কিভাবে? আমাদের এমন কাউকে বেছে নিতে হবে যাদের জীবনে সততা, নৈতিকতা এবং স্রষ্টার ভয় আছে, যার মধ্যে